সামান্য এই কয়েকটা জিনিস যখন কিনেই দিতে পারবে না, তখন প্রেম করতে আসো কেন? প্রেম করার সময় মনে ছিল না? কথাটা কানে যেতেই থমকে গেলাম। টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করার জন্য আমি তখন মলে ঢুকতেই যাচ্ছিলাম। সঙ্গে সঙ্গে আরও কয়েকটা কথা আমার কানে এলো। তোমার চেয়েও অনেক ভালো ভালো ছেলে আমাকে প্রপোজ করেছিল। যা চাইতাম তাই হয়তো পেতাম। এই রিলেশনে আসাটাই আমার ভুল হয়েছে। কিছুটা দূরেই তাকিয়ে দেখে কথাগুলো বলছে একটি মেয়ে, পাশে দাঁড়িয়ে থাকা মাথা নিচু করে একটি ছেলেকে। বুঝতেই পারলাম ওরা প্রেমিক প্রেমিকা। এই ঘটনাটা মলের বাইরের। প্রায় বেশিরভাগ শপিং মলগুলোর বাইরেই দেখি চুড়ি, কানের দুল, গলার হার এইসব বিক্রি হতে। মেয়েটির কথা শুনে ছেলেটি তখন নরম সুরে বলল, কিনে দেব না এটা তো বলিনি। এতগুলো কানের দুল আর চুড়ি নিয়ে কি করবে? এখন দুটো নাও, পরে না হয় আবার নিও। মেজাজ দেখে মেয়েটি উত্তর দিল, যদি নিতেই হয়, যেগুলো পছন্দ হয়েছে সেগুলো সবই নেব, না হলে একটাও দরকার নেই। ছেলেটি পকেট থেকে মানিব্যাগটা বের করে বারবার মেয়েটির মুখের দিকে তাকাচ্ছে আর মানিব্যাগটা দেখছে। তারপর কি ঘটলো আমার আর দেখার প্রয়োজন মনে না করে আমি শপিং মলের ভেতরে ঢুকে গেলাম। মলের ভেতরে ঢুকে আমি টি শার্ট দেখছি। আমার ঠিক পাশেই আরও একটি মেয়ে, বয়স ওই 23-24। সেও দেখলাম টি শার্টগুলো নেড়ে ছেড়ে দেখছে। ওর মধ্যে একটা ব্ল্যাক টি শার্ট হাতে নিয়ে ভালো করে দেখে দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে ডাক দিল, রঞ্জন, এদিকে আয়। রঞ্জনের হাতে তখন একটা জিন্স। রঞ্জন এগিয়ে এসে বলল, তুই ছেলেদের টি শার্ট নিয়ে কী করবি? মেয়েটি হেসে বলল, এটা কেমন লাগছে? ভালো, কিন্তু টি শার্ট কী হবে? সে যাই হোক, দেখ তো তোর এই জিন্সটা পছন্দ হলো কি না। আগে তুই বল, এই ব্ল্যাক টি শার্টটা তোর পছন্দ কি না? পাগল নাকি? বার্থডেটা কার, আমার না তোর? মেয়েটি হেসে বলল, আমার। গিফটটা কে দেবে? যার বার্থডে সে আবার গিফট দেয় নাকি? মেয়েটি হেসে বলল, সব সময় কি একই সব নিয়ম হবে নাকি? আমার বার্থডে বলে তোকে আমি এটা দেব? ছেলেটি জিভ ভেঙচে বলল, থাক, অনেক হয়েছে, আগে চাকরিটা পাস, তারপর দিবি। মেয়েটি রাগ দেখিয়ে বলল, তুই চাকরি করিস বলেই দিতে পারবি, আর আমি করি না বলে দিতে পারবো না? ছেলেটি হেসে ফেলল, বলল, তা নয় তো কি। এই যে স্যার, আমিও টিউশনি পড়াই। আপনার মতো অত টাকা আমার নেই জানি, একটা টি শার্ট দেওয়ার মতো ক্ষমতা কিন্তু আমার আছে। তাই আমি যেটা ঠিক করেছি সেটাই হবে। আমার জন্মদিন মানে তুই আমাকে শুধু গিফট দিবি কেন? আমিও দেব। আর তুই যদি না নিস তাহলে ওই জিন্সটাও রেখে আয়, আমি নেব না। মেয়েটির এমন কথা শুনে ছেলেটি বলল, তাহলে টি শার্টটা নিতেই হবে। বেশ, তুই যখন দিতে চাইছিস আমি নেব। খুশি? খুশি। ছেলেটি হেসে বলল, পাগলি কোথাকারে। তারপর দুজন ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে গেল। ভাবছিলাম তাই দুটো ঘটনা, একটা মলের বাইরের আর একটা মলের ভেতরের। বাইরে যেটা ঘটলো তার সম্পূর্ণ বিপরীত ঘটনা এটা। আসলে মানসিকতা সবার এক নয়। দুটি মেয়ে, দুজনেরই মানসিকতা কিন্তু ভিন্ন। সবাই নিতে ভালোবাসে না। কেউ তার সামান্য আয়ের অপরদিকে মানুষটাকে খুশি রাখতে চায়, ভালো রাখতে চায়। আবার সবাই পকেট দেখে, স্ট্যাটাস দেখে প্রেমেও পড়ে না। কেউ কেউ ভালোবাসার জন্যই জাস্ট ভালোবাসে। বাইরের ঘটনাটা দেখে মনটা যতটা বিরক্তিকর হয়ে গেছিল, মলের ভেতরের এই ছেলে মেয়েগুলোকে দেখে মনটা আবার ভালো লাগায় ভরে গেল। মনে মনে প্রার্থনা করলাম, বেঁচে থাকুক এমন প্রেম, বেঁচে থাকুক এমন দায়িত্ববোধের ভালোবাসা, বেঁচে থাকুক ভালোবাসা। কলমে সরজিৎ ঘোষ।